আজ রবিবার, ওপরের কাজকর্ম মোটামুটি গুছিয়ে নিয়ে নিজেও চান টান কমপ্লিট করে নিলাম। তারপরে নিচে এসে দেখছি ওর দাদু এখনও পর্যন্ত ব্যায়াম করছে। যাক, নিশ্চিন্ত হয়ে গেল। ততক্ষণ আমি রান্নাঘরে ঢুকে 4টে আঁচই জ্বেলে দিলাম। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, কুকারে ডালটাও বসিয়ে দিয়েছি, একদিকে ফুলকপি আলু ভাজা করছি, আর ওইদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এগুলো যতক্ষণ হচ্ছে ততক্ষণ মাছের জোগাড়টাও সেরে নিলাম। সামান্য সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, আর কিছু না। শুধু সর্ষে দিয়ে আবার খেতে ভালো লাগে না, তো ওই জন্য একটু পোস্তটাও অ্যাড করি আমি। তো দেখুন, গল্প করতে করতে মাছ ভাজাও হয়ে গেল। তো এবারে আমি মাছের ঝালটা করে নেব। ওইদিকে কিন্তু আমার ফুলকপি আলু ভাজাটাও হয়ে গেছে। তা করতে করতে ওইদিকে আমার কুকারের সিটিও পড়ে গেছে, ওটাকে আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে যে কি, ভাতটাও প্রায় হয়ে এসেছে। মাছটাকে রেখেই আমি এবার ভাতের ফ্যানটাকে গড়িয়ে নেবো, নাহলে আবার ভাত বেশি গলে গেলে এদের চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যাবে। যাকে দেখুন, এক নিঃশ্বাসে করতে করতে আমার 4টে পদ কিন্তু হয়ে গেল। এইবার আর কোনো কথা না, ওর দাদুর ব্রেকফাস্টটা রেডি করতে হবে। আজকে কি হয়েছে, গতকাল রাত্রেবেলায় একটু হেভি ডিনার হয়েছে বলে আজকে মোটামুটি আমরা ব্রেকফাস্টটা স্কিপ করেছি বলবো না, ফ্রুট ডায়েটে আছি। তো ওর দাদু তো ওটস খায়, আর ওর দাদু তো একেবারে পরিমিত খায়, সুতরাং কোনো মিল ওনার স্কিপ যায় না। যাই হোক, আমি 2টো কলা খেয়ে নিলাম, আবার রান্নাঘরে একটুখানি নিঃশ্বাস নিয়ে ফিরলাম। তো এবার মাটনটা আমি বসাবো। একদম সিম্পলভাবেই করছি মাটনটা। ওই একটা বেসিক মশলা, আদা রসুন, একটু শুকনো লঙ্কা। এখানে একটা আমি ভুল করেছি, এখন এডিট করার সময় আপনাদেরকে বলেও দিই, আজকে আমি মাংসতে পেঁয়াজ দিতে ভুলে গিয়েছি। সেটা কখন মনে পড়েছে জানেন? যখন আমি লেফট ওভারটা ফ্রিজে ঢোকাতে গিয়েছি খাওয়া দাওয়ার পরে, তখন আমি মনে করছি ওই পেঁয়াজটা চোখে পড়েছে, তখন আমার মনে পড়েছে এ বাবা, আমি তো পেঁয়াজ দিইনি। যাক মন্দ হয়নি, খেতে ভালোই লেগেছে। আচ্ছা চলুন এবার আমার বাগান থেকে ঘুরিয়ে আনি। দেখুন কেমন সুন্দর ফুলটা ফুটেছে, আর গাছগুলোতে প্রত্যেকটি গাছে নতুন নতুন পাতা গজিয়েছে, বলেই দিচ্ছে বসন্ত এসে গেছে। নতুন সে তো সবসময়ের জন্যেই প্রিয়, বলুন। নতুন মানেই তো সুন্দর, নতুন মানেই তো ভালো। তাহলে চলুন, আজকে আমার গল্প এই পর্যন্তই। আবার কাল ফিরে আসছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।